আম্মাজান আসিয়া হুজুর ফেরাউনের মনটা দেখছে, কোন সময় বুঝানো যেত বদমাইশ লোক। একটা সুযোগ বুঝে আম্মা বলছে, শোনেন আমি তো আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, কোনো শখ টক করিনি, তুমিও বদমাইশি করছো পিছনে নুকিয়ে নুকিয়ে, ওই যে তোমার পিছনে। তাহলে বলো এরা এত বড় বাজে হয়ে গেছে, দেখি ওর মুখটা একটু বলতে চিনে রাখি, সরো দেখি মুখটা, সরো হাতটা সরো, তো বদমাইশে গেছে কেন? বয়স তো ভালোই হলো, বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আমাদের কথা শুনতে হয় জানো না, মানা করেছি শুনবে, বেয়াদব তৈরি হচ্ছ, এই জন্য তো কপাল ফাটছে তোমাদের। আমরা তো তোমার নবীর বংশের আওলাদ, আমরা তো তোমার নবীর ওয়ারিস, আমরা তো তোমার রাসূলুল্লাহর পক্ষে দাওয়াত দিতে এসেছি। আমাদেরকে অস্বীকার করা, অপমান করা মানে তোমার রাসূলকে অপমান করা। তোমার হুঁশ আছে? মানা করলে শুনতে হবে। কেন? পরিস্থিতি আমরা যতটা বুঝি তুমি বুঝতে পারছো না। কেন আমাকে ওপরে বসিয়েছো, তুমি নিচেই বসে আছো? আমি ওপর থেকে দেখছি এক ধরনের, তুমি নিচে থেকে দেখছো আর এক ধরনের, তাহলে সমস্যা আছে না নাই? এগুলো বুঝতে হয়। আম্মাজান সুযোগ বুঝে টুক করে ফেরাউনকে বলেছে, দেখেন আমি তো আপনার কাছে কিছু চাইনি, আজকে একটা শখ করব, দেবেন? কি চাও বলো? রাজাদের মাঝে মাঝে আবার স্টাইলই থাকে আলাদা, যা চাইবে বলো, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, মহল লাগবে, বলে না বলে না, তো সব কিচ্ছু লাগবে না, আমার একটা সন্তান লাগবে। ফেরাউন বলছে ওটা তো আমার দ্বারা সম্ভব নয়। কথা বুঝছেন না, বোঝেন না? তা তুই যখন খোদা দাবি করেছিস তো সন্তান দে না, কি সম্ভব তো নয়? তখন বলছে, শোনেন সৃষ্টিকর্তা আমাকে একটা বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাটা আমি রাখবো, আপনি কিছু করবেন না, ওয়াদা করুন। মানে এমন ফাঁদে পড়ে গেছে, মানতে বাধ্য হয়ে গেছে। নিয়ে এসছেন মুসা সাল্লামকে, চেহারা দেখতে খুব সুন্দর ঠিকই, কিন্তু যার ভয় থাকে, তার টেনশন থাকে, সে তো কোলে নিয়ে আসিয়ার সামনে আদর করছে ঠিকই, কিন্তু দিল বলছে এইটা সেই বাচ্চা নয় তো। দিল বলছে এটা আবার সেই বাচ্চা নয় তো। সব কটাকে মারলাম, দেখা গেল অরিজিনালটা রয়ে গেল। আম্মা বলছেন কথা পাক্কা, বললো যাও। মানুষ হতে লেগেছে, মানুষ হতে লেগেছে, একটু বড় হয়ে গেছে। আর আম্মা শুধু ইচ্ছা করে করে বাচ্চাকে ফেরাউনের কোলে দেয়, যাতে একটা ময়া হয়। বাচ্চা উপরে সবার ময়া হয় না, কিন্তু এত বড় জালিম, ওর ময়া নেই, ওর ক্ষমতা দরকার। কথা বুঝছেন না, বোঝেন না? ক্ষমতার জন্য বাপ বেটাকে মেরে দেয়, বেটা বাপকে মেরে দেয়, যদি তার মধ্যে আদর্শ না থাকে, মনুষ্যত্ব না থাকে। আর যাদের মধ্যে মনুষ্যত্ব থাকে তারা মারে না। কথা ঠিক না বেঠিক গো? যেমন আমার নবী, ভালো করে শুনবেন, আমার নবী পারস্যের সম্রাটকে চিঠি করেছে, কি শান্তির দিকে আসো, মানুষের উপর জুলুম বন্ধ করো। জানো তোমরা এসব ইতিহাস? আমার নবী চিঠি করেছে, মানুষের উপর অত্যাচার জুলুম বন্ধ করো, তোমার স্বৈরাচারী বন্ধ করো। চিঠি করেছে, চিঠি দেখে পারস্যের বাদশাহ সম্রাট চিঠিটাকে টুকরো টুকরো করে দিয়েছে। সাহাবী যিনি নবী পাকের পক্ষ থেকে দূত হয়ে গিয়েছিলেন, তিনি এসে চোখ ভরা পানি নিয়ে বলছে, হুজুর আপনার চিঠিকে জালিম ছিঁড়ে ফেললো, টুকরো টুকরো করে দিল। আল্লাহর নবীর মুখ দিয়ে বেরিয়ে গেল, শোনো বাবা সাহাবী, ও আমার চিঠিকে ছেড়ে নে, ও ওর রাজ্যকে টুকরো টুকরো করে ফেললো। বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন যেতে না যেতেই কিভাবে টুকরো টুকরো হচ্ছে দেখো, কিভাবে টুকরো টুকরো হচ্ছে দেখো। সম্রাট ছিল পারস্যের বড় চরিত্রহীন, আর তার ছেলেটা ছিল ওইরকম চরিত্রহীন। আমাদের সমাজে দেখবেন যারা একটু সমাজে বদমাইশ হয়, মস্তান টাইপের হয়, খারাপ রাস্তার হয়, তাদের ছেলেগুলো ঠিক ওই টাইপেরই হয়। কি গো, ভুল বলছি নাকি? এলাকায় বদমাইশি করে বেড়ায়, কেউ কিছু বললে বলে আমি কার বেটা জানিস, মানুষ চুপ করে যায়, কারণ বাপ বড় বদমাইশ তো। এই সম্রাটও ছিল বদমাইশ, তার ছেলেটা ছিল বদমাইশ। কিন্তু কখনো কখনো এমন অঘটন ঘটে গেছে, মাফ করবেন সত্যটা বুঝাতে গেলে একটু যেতে হবে। বাপ রাত্রিরে যে নারীর কাছে যেত, মেয়ে পরের ছেলে পরের দিন তার কাছে চলে যেত। এতে বাপ বেটার মধ্যে একটা ফিকশন তৈরি হয়। এই ফিকশনটা এত দূর যারায় যে বাপ প্ল্যান করেছে ছেলেকে সরাতে হবে, ছেলে প্ল্যান করছে বাপকে ঝেড়ে দিতে হবে। শুনছেন তো নাকি? ওই যে চিঠি ছিঁড়েছিল তার কদিন পর থেকে শুরু হলো। লাস্টে বাপ প্ল্যান করেছে কি,